ভাই এই যে আগস্ট মাস চলতেছে, এই সময় তো মাছের বাজার দর আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। এই যে জুন মাস থেকে মাছের বাজার দর ভালো শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ এখনো ভালো পাওয়া যাইতেছে। এই দামটা আর কতদিন পর্যন্ত আমরা পাবো? আবার অনেক খামারে চিন্তা করে থাকেন যে কোন সময় মাছ চাষ করে বিক্রি করলে বেশি দামে মাছ বিক্রি করা যাবে, সেই সম্পর্কে আমরা জানবো। এবং কি কিভাবে মাছ চাষ করলে আপনি বেশি দামে মাছ বিক্রি করতে পারবেন, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো। দেখুন, আপনি উৎপাদন করতেছেন কি কারণে? বেশি দামে মাছ বিক্রি করবেন এই জন্য তো, নাকি আপনি কম দামে মাছ বিক্রি করলে খুশি হবেন? কম দামে তো কখনো বিক্রি করতে চাইবেন না, তাই না? সো আপনি চাইবেন কি প্রতি কেজিতে 1 টাকা হইলেও বেশি যাতে পাওয়া যায়, তাই না? সো এই যে দাম বাড়াইতে হলে কি কি জিনিস লাগবে, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো। পাশাপাশি কোন সময় মাছ বিক্রি করলে বেশি দামে মাছ বিক্রি করা যায় সেটাও আমরা জানবো। তার আগে আমরা একটু জানবো যে কখন আসলে মাছের দামটা কম থাকে এবং কি কেন কম থাকে সেটা আমরা আগে জানবো। তাহলে আমরা বুঝতে পারবো যে কখন মাছ চাষ করলে বা কখন মাছ চাষে দিয়ে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায় সেটা আমরা বের করতে পারবো। তো চলুন শুরু করি। প্রথমে আসি এই যে মাছের দাম কখন কম থাকে সেটা একটু বোঝার চেষ্টা করবো। এই যে দেখতেছেন বাংলাদেশে একটা নদী, এরকম বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, অসংখ্য ছোট ছোট শাখা নদী রয়েছে, এরকম নদীর কিন্তু অভাব নাই, তাই না? তো এই নদীগুলাতে কি হয়, শীতকালীন সময়ে পানি কমে যায় আর গরমকালে পানি থাকে একদম ভরপুর, তাই না? বা বর্ষাকালে একদম অনেক পানি থাকে। তো শীতের শুরু থেকে আস্তে আস্তে পানি কমতে থাকে, অর্থাৎ মোটামুটি বলা যায় কি নভেম্বর মাসের লাস্টের দিক থেকে আস্তে আস্তে নদী নালা গুলাতে পানি কমতে থাকে। তার মানে ডিসেম্বর জানুয়ারি মাসে নদীর পানি অনেকটা কমে গেছে। ডিসেম্বর জানুয়ারিতে যদি নদীর অবস্থা এরকম হয়, আবার দেখছেন কি জুলাই মাসে কি হয়েছে, একদম নদীর কানায় কানায় পানি হয়ে মানুষের ঘর বাড়ি পর্যন্ত ডুবে যাইতেছে। কেন? নদীতে আর পানি রাখার মতো জায়গা নেই, এরকম প্লাবিত হয়ে যেতেছে। তার মানে কি শীতকালীন সময়ে আপনার পুকুর এবং নদী নালার পানি আস্তে আস্তে কমে যায়। এখন পুকুরের পানি নদী নালার পানি যখন কমে যাইতেছে, তার মানে কি সমস্যা হইতেছে? এই সময়টায় দুইটা জিনিস হইতেছে একসাথে। এক নম্বর, পানি কমে যাওয়ার কারণে কি হইতেছে, অসংখ্য জেলেরা এই সময় মাছ পাইতেছে, মাছ ধরে বাজারে বিক্রি করতেছে। সো নদীর মাছ যখন বাজার আসবে সেই ক্ষেত্রে চাষের মাছের দাম কমে যাবে, স্বাভাবিক একটা ঘটনা। আবার দ্বিতীয় একটা জিনিস হইতেছে কি, এই যে নদীর পানি কমে যেতেছে, পুকুর পানিও কমতেছে। এখন যখন পানি কমতেছে এই সময় কোনো একজন খামারি ভাই তার পুকুরে কি মাছ রাখতে পারবে? মাছ কেমনে রাখবে? পুকুরের পানি যদি কমে গেছে বা পুকুরের পানি যেহেতু নাই, পুকুরের পানি যেহেতু শুকাই যাবে, এই ক্ষেত্রে এই খামারির পুকুরটা হলো মৌসুমী পুকুর, ইনার মাছ বিক্রি করতেই হবে, উনি বিপদে বেড়ে গেছে। তো এই খামারি কিন্তু এই মাছটা বিক্রি করতে নিয়ে আসছেন। তার মানে বাজারে প্রচুর পরিমাণে যোগান হয়ে গেছে, অর্থাৎ অধিক পরিমাণ মাছ আমদানি হয়ে গেছে। এখন আমদানি যখন বেশি, সেক্ষেত্রে মাছের চাহিদা কি বাড়ছে? চাহিদা তো বাড়ে নাই। তো এই কারণে মাছের দামটা কমে যায়। কোন সময়? ডিসেম্বর এবং জানুয়ারি মাসে। এই সময়টা আপনি মাছের দাম কম পাবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কি নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই দাম আস্তে আস্তে কমা শুরু করে, অর্থাৎ এই 2-2.5 মাস সময়টা একদম মাছের দাম কম থাকে। তাহলে এই সময়টায় মাছ যদি বিক্রি করতে চান তাহলে আপনি দাম কম পাবেন। কেন কম পাবেন সেটা উত্তর আপনারা পেয়ে গেছেন আশা করি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আসেন তাহলে মাছের দাম কখন বেশি থাকে সেটার উত্তর আমরা জানার চেষ্টা করবো। দেখুন, আপনি সারা বছর মাছ চাষ করবেন, সারা বছরই কিন্তু মাছের দাম ভালো থাকে, তবে ওই শীতকালীন সময়টা মাছের দাম একটু কম থাকে। এর পাশাপাশি প্রতি মাসে দেখবেন কি 5-10 দিন মাছের বাজার দর একটু কম থাকে। কেন? হুট করে মাছের আমদানি বেশি হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে বৃষ্টি বাদল হওয়ার কারণে অনেক মানুষ হয়তো বা বাজারে আসে নাই, তাই না? এর পাশাপাশি বৃষ্টি বাদল হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে মাছ ধরা পড়তেছে, এই কারণে কিন্তু মাছের বাজার দর কমে যেতে পারে। এই জিনিসটা মোটামুটি মাসে 5-7 দিন এরকম হইতে পারে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মাছের দাম ভালো থাকতেছে, আশা করি বুঝতে পারছি। তার মানে আপনি মাছের বাজার দর যদি হিসাব করেন ডিসেম্বর জানুয়ারি মাস ব্যতীত বাদ বাকি সময়গুলোতে আপনি মাছের দাম ভালো পাবেন। এখন আপনি যে মাছ চাষ করবেন, কিভাবে চাষ করবেন এবং কখন মাছ বিক্রি করলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো। দেখুন, আপনি মাছ চাষ যে করবেন, সেই মাছ চাষটা করতেছেন কাদের জন্য সেটা আপনাকে বুঝবেন। আপনি চিন্তা করেন আমি দূরের মানুষের জন্য মাছ চাষ করতেছি, অর্থাৎ আমি উৎপাদন করতেছি গ্রামে, আমি মাছ পাঠাবো ঢাকায়, আমি মাছ পাঠাবো চট্টগ্রামে, আমি মাছ পাঠাবো রাজশাহীতে, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, এই জিনিসটা এক ধরনের খামারি করে থাকেন। আবার আরেক ধরনের খামারি থাকেন কি আমি দূরেও পাঠাবো, আবার আমার এলাকার চাহিদাও মিটাবো, অর্থাৎ আগে আমার এলাকার চাহিদা মিটাবো, তারপর আমি দূরে পাঠাবো। এরকম টার্গেটে কিন্তু অনেক খামারি করে থাকেন। এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে, আপনি এই দ্বিতীয় যে খামারের মতন কাজ করবেন। আপনি নিজের এলাকার চাহিদা আগে বুঝবেন, তারপর দূরের চিন্তা করবেন। দূরের বাজারগুলোতে মাছের দাম কমে যেতে পারে, কিন্তু আপনার এলাকায় মাছের বাজার দর কি থাকতেছে সেটা কিন্তু আপনি জানেন, এবং কি এই অনুযায়ী আপনাকে মাছটা চাষ করতে হবে। তার মানে নিকটস্থ আড়তের চাহিদা কি, কোন মাছের চাহিদা ভালো, কোন সাইজের মাছের চাহিদা ভালো, এই জিনিসটা আপনাকে বুঝে মাছ চাষে আসতে হবে। অর্থাৎ যে কোনো মাছ চাষ করা যাবে না, তাহলে আপনি ভালো দাম পাবেন না। যেমন ধরেন আমাদের এসে তেলাপিয়ার উৎপাদন কেন্দ্র কোথায়? ময়মনসিংহে। এই ময়মনসিংহে দেখবেন কি ভিয়েতনাম কই মাছের দাম একেবারে পাওয়া যায় না, এই কারণে ময়মনসিংহে কিন্তু ভিয়েতনাম কই এতটা চাষ হয় না। কিন্তু আপনি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যান, দেখবেন কি পর্যাপ্ত পরিমাণ ভিয়েতনাম কই চাষ হইতেছে। কেন? কারণ কি ভিয়েতনাম কইয়ের ওই এলাকায় দাম ভালো পাওয়া যায়। তো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ পর্যন্ত দেখবেন কি
এই কই মাছের চাহিদা ভালো আছে। সো এই জন্য আমি আপনাকে বলবো যে আপনার এলাকার চাহিদা কি, কোন মাছের চাহিদা ভালো, কোন সাইজের মাছের চাহিদা ভালো, সেটা আপনাকে বুঝতে হবে। সো ওই অনুযায়ী আপনি যদি উৎপাদন করতে পারেন তাহলে আপনি মাছের দাম বেশি পাবেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। দ্বিতীয় জিনিসটা খেয়াল করবেন, সেটা কি অধিক দামি মাছ চাষ করতে যাবেন না। অধিক দামি মাছ বেশি চাষ করতে গেলে কি হয়, এই মাছের রিস্কও আছে। অধিক দামি মাছগুলো কি ক্যাটফিশ জাতের মাছ, শিং, মাগুর, পাবদা, গুলশ, এই ধরনের মাছের দাম বেশি। কিন্তু এই মাছগুলো আপনার এলাকার মানুষজন কতটুকু পরিমাণ কনজিউম করতে পারবে, কতটুকু পরিমাণ খাইতে পারবে বা কতটুকু পরিমাণ কিনতে পারবে, একদিনে আপনার এলাকায় যদি 100 মণ মাছ বিক্রি হয়, এর ভিতরে দেখবেন কি মাত্র 1 থেকে 2 মণ শিং মাছ বিক্রি হইতেছে, বাদ বাকি 98 মণ বা 99 মণ অন্য মাছ বিক্রি হইতেছে। কোন মাছ? হয় তেলাপিয়া অধিক বিক্রি হইতেছে, নাহলে পাঙ্গাস বিক্রি হইতেছে, তা নাহলে কার্প জাতের মাছ বেশি বিক্রি হইতেছে। তার মানে দামি মাছ উৎপাদন করলে আপনাকে দূরে পাঠানোর চিন্তা ভাবনা করতে হবে। আপনার নিজের এলাকা চাহিদা মেটাতে চাইলে খুব সামান্য পরিমাণ চাহিদা থাকে এবং ওই সময় দাম তেমনটা পাবেন না, আশা করি বুঝতে পারছি। তার পাশাপাশি রিস্ক তো আছেই, যে কোনো সময় রোগ ব্যাধি হলে সেক্ষেত্রে হুট করে পাইকার পাবেন কোথায়? ধরেন আপনার শিং মাছ 30 টাকা কেজি আসছে, এই সময় হুট করে রোগে আক্রান্ত হয়ে গেছে, এই সময় মাছ বিক্রি করবেন কোথায়? দূরের পাইকার আপনার এই ছোট সাইজের মাছ কিনতে চাইবে না, কারণ কি যে কোনো বিভাগীয় শহরে শিং মাছের চাহিদা কি 10 থেকে 15 পিসে কেজি, এই সাইজের মাছ হলে দাম ভালো পাওয়া যায় বা এই সাইজের মাছ বিক্রি হয়। শহরাঞ্চলে মানুষ এই 30 পিসের কেজি 35 পিসের কেজি শিং মাছ খাইতে চায় না। সো আপনি কিন্তু বিপদে পড়তে পারেন, এসব জিনিস মাথায় রেখে আপনাকে চাষে আসতে হবে। তার মানে কি অধিক লাভের নেশায় আপনি পড়বেন, অধিক লাভের নেশায় একদম পড়া যাবে না, আশা করি বুঝতে পারছি। তাহলে আপনি বলতে পারেন আমি কোন মাছ চাষ করবো? আপনি মিশ্র মাছ চাষ করবেন। আপনি বাংলা মাছের মিশ্র চাষ করতে পারেন, আপনি তেলাপি মাছের মিশ্র চাষ করতে পারেন, অথবা আপনি যে কোনো মাছের মিশ্র চাষ করতে পারেন। মিশ্র চাষ করলে কি হয়, লাভটা বেশি হয়। আপনার এলাকার চাহিদা অবশ্যই মিশ্র মাছ চাষের ভিতরে ফিল আপ হবে, 1 নাম্বার। দ্বিতীয়ত আপনি দূরে কোথাও বিক্রি করতে চান সেটাও সম্ভব হবে। তাহলে আপনি বলতে পারেন কখন মাছের দাম বেশি থাকে? আপনি যখন মিশ্র মাছ চাষ করতেছেন, ধরুন আপনি তেলাপিয়া এবং কি বাংলা মাছের মিশ্র চাষ করতেছেন। এখন আপনার এলাকায় আপনি বিক্রি করবেন কি মাছ? আপনি বাংলা মাছও বিক্রি করবেন, তেলাপিয়া বিক্রি করবেন। বিক্রি করা শুরু করেন, অল্প অল্প করে মাছ বিক্রি করা শুরু করছেন। পাশাপাশি আপনি পাশের জেলা থেকে 2-4 জন পাইকার ডাইকে নিয়ে এসে বিক্রি করতেছেন। 2 জায়গায় যখন একসাথে বিক্রি করবেন, সেক্ষেত্রে কি হবে, আপনি অবশ্যই মাছের দাম বেশি পাবেন। তার মানে আপনি সারা বছর যখন মাছ বিক্রি করতে চান, সারা বছর বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন মাছের বাজার মোটামুটি 5 দিন খারাপ হচ্ছে, 5 দিন আপনি বিক্রি করেন না, এই 5 দিন না বিক্রি করলে কোনো সমস্যা হবে না, আশা করি বুঝতে পারছি। আবার ডিসেম্বর, জানুয়ারি মাসে আপনি মাছ বিক্রি করার টার্গেটই করবেন না, তাহলে দেখবেন কি আপনার মাছের দাম ভালো পাইতে আছে। তাহলে দেখবেন কি আপনি আমাদের এসএ তেলাপিয়া খামারের মতন ভালো দাম পাইতেছেন। আমাদের চ্যানেলে অসংখ্য সফল এসএ তেলাপিয়া খামারের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখেন। তারা কি করতেছেন, ভালো দামে মাছ বিক্রি করতে পারতেছেন। কি কারণে? তারা সঠিক সময় মাছ বিক্রি করতে পারেন। সো আপনার টার্গেটটা ওই জিনিসটা হইতে হবে, আশা করি বুঝতে পারছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আর তাহলে আপনি কি করবেন, মিশ্র মাছ চাষ করবেন, যে কোনো মাছের মিশ্র চাষ করেন, এতে করে দামটা ভালো পাবেন। আর অবশ্যই মাছের দাম বেশি হইতে গেলে কি করতে হবে, মাছের সাইজ বড় করতে হবে। এই যে 5 পিসে 6 পিসে তেলাপিয়া উৎপাদন করলে বিক্রি করলে লাভ করতে পারবেন না, তো দাম বেশি পাবেন না, তো আপনাকে 2 পিসে কেজি 3 পিসে কেজি করতে হবে। আর এই জন্য ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে। আর এই জিনিসের নিশ্চয়তা পাবেন কোথায়? সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। এর পাশাপাশি কার্পজাতীয় মাছ বলেন, পাঙ্গাস মাছ বলেন, এগুলো মাছে যত বড় করতে পারবেন তত বেশি দাম পাওয়া যায়। অর্থাৎ 1 কেজির জন্য একটা রুই মাছের দাম আর 3 কেজির জন্য 2.5 কেজির জন্য রুই মাছের দাম কিন্তু এক হবে না। সো আপনার মাছের দাম ভালো পাইতে চাইলে ওই হসে বড় সাইজের মাছ উৎপাদন করা টার্গেট করতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।